বেসন দিয়ে আজকে এক ধরনের মিষ্টি বানাবো, তার জন্য আমি 3-4 চামচ বেসন নিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে দিলাম নুন, দিয়ে একটু একটু করে জল দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন হালকা হাতে খুব সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, স্মুথ একটা ব্যাটার। এই মিষ্টিটা আপনাদের বাড়ি থেকে অতিথি যদি হঠাৎ করে চলে আসে আপনারা বানিয়েও দিতে পারেন, ঝটপট হয়ে যায়, খুব কম খরচে আর খুব কম সময়ে এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। দেখুন ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। আমি কেমন ফাটিয়ে নিচ্ছি দেখুন। দেখুন আমার খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখানে কড়াই আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, তাতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এইবার সেই বেসনের ব্যাটারটাকে চামচের সাহায্যে একটু একটু ছোট ছোট করে তেলে ছেড়ে দিচ্ছি। এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। দেখুন এবারে মিষ্টি শিরাটা তৈরি করে নিচ্ছি, তার জন্য 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটির চেয়েও কম একটু জল, দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা, দিয়ে ভালোভাবে চিনির রসটাকে পাকিয়ে নিতে হবে। চটচটে ভাব আসা না পর্যন্ত জাল দিতে হবে। এপাশে চিনির শিরাটা তৈরি হচ্ছে আর এপাশে আমি যে বেসনগুলো ভেজে রেখেছিলাম মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন চিনির শিরাটা প্রায় আমার রেডি হয়ে আসছে। এখনো একটু হবে। আমি কালার আসার জন্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা। এখানে আমি মিক্সিতে বেসনটাকে গুঁড়ো করে নিয়েছি। এপাশে চিনির শিরাটা ফুটছে, এতে দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়োটা। ভাজা বেসনের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে যেতে হবে, থামলে হবে না, অনবরত নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না বেসন থেকে তেল ছাড়ছে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। দেখুন মিষ্টিটা হওয়ার সময় হলে যে বেসনটা আমি তেলে ভেজেছি ওই তেলটা বেসন থেকে ছেড়ে দেবে, তখনই ভাববে মিষ্টিটা খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর আমার বেসন থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি পাতলা মতো। এবারে পিস পিস করে নিয়েছি, এবারে উপর থেকে কাজু দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। দেখুন আমার বেসনের মিষ্টি একটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে পরিবেশন করে দিতে পারেন আপনাদের বাড়িতে কোনো অতিথি এলে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।